হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এখন আছি চক বাজারের ভিতরে। চক বাজারের ভিতরে হচ্ছে কি একটা মাহফিল চলতেছে। আর চক বাজারের ভিতরে যখনই আসেন না কেন, রিক্সার কিন্তু একটা জ্যাম লেগেই থাকে। তবে চক বাজারটা হচ্ছে গিয়ে যদি আপনি হেঁটে আসেন, সেক্ষেত্রে এই যে ফুটপাথে এই পাশে প্লাস ওই পাশে, দুই পাশে ফুটপাথে দুইটা অপশন আছে, যেখান থেকে আপনি হেঁটে হেঁটে খুব সহজেই আপনি চকবাজারের রাস্তাটাকে ওভারকাম করতে পারবেন। বাট আপনি যদি কখনো গাড়ি নিয়ে আসেন অথবা হচ্ছে গিয়ে যদি আপনি রিক্সা করে আসেন, তো অবশ্যই আপনাকে এইভাবে কিন্তু এদের মতো লাইনে কিন্তু আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। হ্যাঁ, এবং এইখানে হচ্ছে গিয়ে মাঝে মাঝে হচ্ছে গিয়ে ট্রাফিকরাও সিগন্যাল দেয়। এই মোড়টায় হচ্ছে গিয়ে আবার ট্রাফিক পুলিশ থাকে, তারা হচ্ছে গিয়ে একটু সিগন্যাল দেয়। এই মামা একটু সামনে দাও। বাঁচবে না, এই মোড়টায় হচ্ছে সিগন্যাল পরে এখানে কিন্তু ছেড়ে দিছে। এখানে সিগন্যাল যদি না হয়, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনি কখনই এটার রুলস রেগুলেশন অনুযায়ী আপনি চলতে পারবেন না। প্লাস হচ্ছে এখানে প্রচুর পরিমাণ জ্যাম লেগে যাবে। যাই হোক, আমরা চক বাজার কিন্তু এখন অতিক্রম করতেছি। এইখানে হচ্ছে হাতের বাম পাশে হচ্ছে গিয়ে ফুটপাতে কিছু দোকান আছে। এটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য না, সব দ্রব্যগুলো হচ্ছে গিয়ে আমাদের জুতা, পোশাক আশাক এইগুলো। ও মাই গ্যাড, সামনে আবারও জ্যামে পড়ে গেলাম। এই যে এইটা হচ্ছে আপনার নগর ভবনের সামনে। আপনি এখানে আসলে ঢাকার একটা ফিল পাবেন, ঢাকা পুস্তকলা অথবা গুলিস্তানের একটা ফিল পাবেন এইখানটাতে। এটা আসলে হচ্ছে গিয়ে আমাদের বরিশালের গুলিস্তান বলতে পারেন এটাকে। যেমন ঢাকার একটা গুলিস্তান থাকে, বরিশালের গুলিস্তান হচ্ছে গিয়ে এইটা, যেখানে হচ্ছে গিয়ে ফুটপাতে হচ্ছে গিয়ে আপনার ছোটোদের থেকে শুরু করে বড়োদেরও পোশাক আশাক বিক্রি হয়। এই পাশটা সম্ভবত ছোটোদের, এই কারণ এই পাশটায় দেখতেছি সব ছোটোদের প্লাস হচ্ছে মেয়েদের সম্ভবত।